হ্যালো ফ্রেন্ডস, আমি পাপিয়া রয়েছি এখন হার্ট অফ মানালি মানে মানালি মল রোডের উপর। মল রোডের উপর অসংখ্য হোটেল রয়েছে, আর সেইখান থেকেই আমি আপনাদের একটি বেস্ট হোটেলের সন্ধান এই ভিডিওয় দেব, যার চারপাশে রয়েছে অপূর্ব সুন্দর এই মাউন্টেন ভিউ, আর তার সাথে আপনারা উপভোগ করতে পারবেন মানালি মল রোডের এই সৌন্দর্য। মানালি মল রোডের সন্ধেবেলা একরকম সৌন্দর্য, সকালবেলা আর এক রকম। দুটোকে উপভোগ করতে হলে একদম মানালি মল রোডের ওপর এই হোটেল ইয়াকে আপনাদের স্বাগত। হোটেল ইয়াকের রিসেপশন এরিয়ায় এখন রয়েছি। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট দেওয়া রয়েছে, চেক ইন বা চেক আউটের কোনো রকম সমস্যা হলে এখানে বসে আপনারা ওয়েট করতে পারবেন। অনেকগুলোই সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে কিন্তু কোনো লিফটের ব্যবস্থা নেই, রয়েছে সিঁড়ি। তো সিঁড়ি দিয়ে এখন আমরা উপরে উঠে যাব। আমাদের সেকেন্ড ফ্লোরে রুম দেওয়া হয়েছিল। যেহেতু চেক ইন টাইম ছিল 10:30, আর আমরা যেহেতু হোটেলে পৌঁছে গেছিলাম 8:30 নাগাদ, রুম অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আগেই আমরা ব্রেকফাস্টের জন্য রেস্টুরেন্টে চলে এসেছি। এখন রেস্টুরেন্ট মোটামুটি ফাঁকাই আছে। সকাল 8টা থেকে এখানে ব্রেকফাস্ট শুরু হয়ে যায়। ভিউটা একটু তোমাদের দেখিয়ে দিই, চলো ঘুরিয়ে। রেস্টুরেন্টটা অনেকটাই বড়, আর এখানে রয়েছে দেখো রাস্তাটা, আর তার সাথে রয়েছে পাইন গাছের এই অপূর্ব সুন্দর একটা ফরেস্ট। দূরে মাউন্টেন ভিউ দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর। রেস্টুরেন্টে বসে বসে অনেকটা সময় কেটে যাবে। যখন সারাদিন জামা না পরা ছেলেটাকে মানালি আনা হয়। আমার ছেলের এখানে প্রচন্ড ঠান্ডা লেগেছে, তাই ও মাথা অবধি চাদর মুড়িয়ে বসে আছে। অর্ডার দিয়েছি এগ স্যান্ডউইচ, তার সাথে ছোলে ভাটুরে। ছোলেটা একদম গরম গরম, আর দেখতেও যতটা ডিলিশিয়াস, খেতেও দারুণ। তো গরম গরম ছোলে ভাটুরে আর এগ স্যান্ডউইচ খেয়ে একটু এই ঠান্ডায় গরম হয়ে নেওয়া যাক। দেখ, খেয়ে দেখ। ছোলে ভাটুরেটা গরম গরম ছোলে আর ভাটুরে এই ঠান্ডায় দারুণ লাগছে খেতে, তাই জন্য আরেকটা প্লেট অর্ডার দিয়ে দিলাম। তার সাথে এসে গেছে এখন আমাদের গরম গরম কফি। খাবার কিন্তু এখানে খুব সুন্দর। কফিটা কিরকম? ভালো কফিটা। ব্রেকফাস্ট শেষ করেই আমরা রুমের চাবি পেয়ে গেছি, চলে এসেছি এখন রুমে। তো আমাদের হোটেলের এই রুমটা ছিল 1 ডিলাক্স রুম। এখানে 2 অ্যাডাল্টস 1 চাইল্ডের ব্যবস্থা ছিল থাকার। তো রয়েছে একটা বেডসাইড টেবিল, ইন্টারকম, আর বেড মোটামুটি কমফোর্টেবল ছিল। খুব একটা যে কমফোর্টেবল ছিল বলবো না, মোটামুটি কমফোর্টেবল ছিল। আর এখানে রয়েছে একটা বড় জানালা। দাঁড়া, হচ্ছে হোটেল ইয়াক নাইট লাইফ, রিসেপশন, রুম সার্ভিস। আর এটা হচ্ছে হোটেল ইয়াকের মেনু কার্ড। তোমরা চাইলে খাবারের দামগুলো পজ করে দেখে নিতে পারো। আর এখানে এত বড় একটা জানলা আমরা পাচ্ছি। তো চলো পর্দা সরিয়ে দেখা যাক। এখানে অলরেডি লাগেজ রেখেছি। এখানে একটা টেবিল রয়েছে, তার পাশে 2টো চেয়ার রয়েছে। এখানেও চার্জিং পয়েন্ট রয়েছে। রয়েছে একটা এলইডি টিভি। জানলা দিয়ে ব্যাক সাইড ভিউটা দেখা যাচ্ছে। তো এইখানে দূরে পাহাড়ের একটা ভিউ পাচ্ছি। এই পাহাড়টাতে পুরোটাই বরফ জমে আছে, কিন্তু এইটার জন্য দেখা যাচ্ছে না। দাঁড়াও, দেখা, এই দেখো, এই দেখো, দেখো দেখো। এবার চলো, এখানে আরেকটা সেপারেট জায়গা দিয়েছে। এই যে এরকম একটা দরজা টাইপের রয়েছে, যেখান দিয়ে ঢুকে যেতে হবে। ঢুকে গেলে এখানে রয়েছে মিরর। এখানে মিররটা আলাদা করে রেখেছে, আর এখানে রয়েছে ওয়ার্ড্রব।
এক্সট্রা ব্ল্যাঙ্কেট এখানে রাখা রয়েছে আর তার সাথে রয়েছে হ্যাঙ্গার। তো এবারে চলো তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমে 24 ঘন্টা গরম জলের ব্যবস্থা আছে। ওদের সেন্ট্রালাইজড এখানে গিজার রয়েছে যেখান থেকে গরম জলটা প্রোভাইড করা হয়। বাথরুমে আলাদা করে কোনো গিজার নেই, কিন্তু গরম জল এখানে অ্যাভেলেবেল। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমে সাবান শ্যাম্পু রাখা ছিল, তার সাথে রয়েছে একটা মিরর। তো খুব একটা যে পরিষ্কার তা না, কিন্তু নোংরাও না, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর মল রোডের ধারে সমস্ত হোটেলগুলোই এরকম। যদি মল রোডের ধারের হোটেলগুলো নিতে চাও তো মল রোডের ধারের হোটেলগুলো এই রকমই পাবে তোমরা। ওয়ান নাইট এই ডিলাক্স রুমের ভাড়া আমাদের পড়েছে 1356 টাকা ইনক্লুডিং জিএসটি। এই হোটেলে তোমরা 1000 থেকে 2000 অবধি রুম পেয়ে যাবে। একদম মল রোডের ওপর প্রপার লোকেশনে এই হোটেলটা। আর এই হোটেলের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিচ্ছি। যদি তোমরা হিডিম্বা দেবী টেম্পলের কাছে হোটেল নিতে চাও তাহলে আমার অর্চার্ড গ্রিন রিসর্টের ভিডিওটা একবার চেক করে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা চেক করে জানিও কেমন লাগলো। আজকের ভিডিওটাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্তই, টাটা।